গতদিন ভিডিওতে তোমার একটা এসছে এলিগেশন আলু কম নিচ্ছে, জল নিচ্ছে কম, জল কম নিচ্ছে। আর অত সুন্দর ডিপ করছি তো পাটাপাট, তো দেখতে পাচ্ছ না? ডিপ করছো তুমি? ওটা ডিপ করা বলে? আমি নিজে বসে দেখিনি তো ডিপ করছিল, ওটা জলই তো খাওনি। হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটুখানি ঝগড়া করে নিলাম, যাই হোক তোমাদের কমেন্টের রিপ্লাই দিলাম ঝগড়া করে। হ্যাঁ, আর তোমাদের অনেকেরই নাম রয়েছে বলবো, কারণ আমরা ভিডিও ছেড়েছি যেটা, সেটা তারপরে অনেক কমেন্ট এসছে, সেগুলোর নাম বলতে হবে। ঠিক আছে, তো আজকের খাবারে রেখেছি হচ্ছে লাঞ্চ মেনু। ঠিক আছে, দুপুরের লাঞ্চ, আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি এটা। আর আলু ফুলকপির তরকারি, ডিম পোচ কারি, আর হচ্ছে পাপড় ভাজা, ডাল, মুসুরির ডাল আর সাদা ভাত। এটা আমরা চ্যালেঞ্জ করছি, আর চ্যালেঞ্জের শেষে থাকছে প্রত্যেকবার পানিশমেন্টের আগে থাকবে কিছু বন্ধুর কমেন্টের নাম, তাই তো? আর পানিশমেন্টটা কে কাকে দেবে এটা বলা ভুল। ঠিক আছে, এইভাবে বলা যাবে না। ঠিক আছে, বলা যাবে না, কারণ আমি ইদানিং হেরে যাচ্ছি, আমি আর জিততে পারবো না মনে হয়। তো আজকে খাওয়া দাওয়া যাই দেখি। চলো স্টার্ট করি। যারা স্টার্ট করার আগে বলে দাও, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? লাইক করে দিও, শেয়ার করে দিও, বন্ধুদেরকে বেশি করে শেয়ার করে দিও। আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আমি জিতি তাহলে তোমরা বলবা যে দাদা ইচ্ছে করে হেরেছে, তাই তো? আমি তো জি জান লাগাবো, এখন তোমার ব্যাপার, তুমি কি করবে? জি জান লাগাবে, একটাই তো জান রে। ওই তো, এই চলো 1 2 3 স্টার্ট। 1 2 3 স্টার্ট করে দিয়েছে। এটাকে এখানে রেখে দিতে হবে, প্রথম ফার্স্ট কাজ। খালি লঙ্কা 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 বাঁচতে বাঁচতেই বাড়া দিয়েছে, গালাগালি। লঙ্কা খুব ঝাল। শুরু হয়ে গেল। আপনি গরম। আরে বাবা রে, লঙ্কা। তোমার অনেক আছে। অনেক বলতে ভাতে কটা কণা পড়ে আছে। হ্যাঁ, তো সেগুলো শেষ করো। তাহলে হেরে গেছি। শয়তান, থালা পরিষ্কার করে না খেয়ে
হা করছে, ভাবো তাহলে। ওর পেঁয়াজ ভাত তো রয়েছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে আমার। মনে মনে ভাবছিলাম আজকে যদি হায়দ্রাবাদ যাই আমি, হবে না, আমি কিছুতেই হাঁটতে পারি না, তাই চলে এসেছিল। তুমি কটা ভাত তখনই নিয়ে খেয়ে নিতে পারতা গুছায়। হার কে জিত কোন কি বলে জানো, জানি না। বাজিগার कहता है। কি বাজিগার। চলো পানিশমেন্ট বন্ধুরা, পানিশমেন্ট। আর বন্ধুদের নাম নাকি? তোরা হাতটা ধুয়ে চলে আসছে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। বন্ধুরা চলে এসছি তোমাদের সামনে। তো গতদিন ফুচকা ভিডিও ছেড়েছি, তারই 2টো কমেন্ট রয়েছে, বাদ বাকি কমেন্টগুলো পড়ছি, ঠিক আছে? সেটা হচ্ছে মামনি মণ্ডল লিখেছে, দিদি ভাই অনেক দিন পর ফুচকা চ্যালেঞ্জ ভিডিও করলে খুব ভালো লাগলো দিদি ভাই, এত স্লো কেন হয়ে যাচ্ছ? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, রিপ্লাইও দিয়ে দিচ্ছি। তো স্লো বলতে স্লো কোথায় বলো তো, বুঝতে পারছি না কেন। আর একজন লিখেছে ওইদিকে তাকিয়ে, এসবি শর্ট অ্যান্ড ব্লগ থেকে, দিদি দাদা মানে দিদি মানে আমাকে বলছে দাদা কিন্তু আলু কম নিচ্ছে, পানিও কম নিচ্ছে। তা আলু তো ছিলই না পরে। ঠিক বলেছ, রিপ্লাই এইখানেই দিলাম, ঠিক আছে? তো চলো, তারপরে হচ্ছে কমেন্ট লিখেছে, দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি, তোমাকে খুব ভালো লাগে, আমি হলদিয়া থেকে দেখছি, আমার নাম মনিকা, আমার নামটা ভিডিওতে বলবে দিদি ভাই। বললাম, কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে নাই আর, এখানে লিখেছে, হাই দিদি দাদা, আমার মনে পড়ে তোমাদের কথা, থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে দিবান্বিতা শর্মা, ঠিক আছে? তারপরে হচ্ছে নীলাঞ্জনা ঘোষ লিখেছে, তোমরা পুরো ভিডিওটা খুব মজা করে ঝগড়া করে এত জমিয়ে রাখো যে ভিডিওটা কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তোমাদের অনেক শুভেচ্ছা রইল, পুরো ভাইরাল হয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। নীলাঞ্জনা ঘোষ, বেলগুড়িয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। কলকাতা, বেলগুড়িয়া, কলকাতা। তারপরে বলা হয়ে গেছে মমতা দাস, এই কমেন্টটা বলা হয়নি, যেমন ভালো লাগে না। লিখেছে, তোমাদের দুজনের মিল দেখে আমার খুব ভালো লাগে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপরে লিখেছে, খুব ভালো লাগছে ভিডিওর রেসিপিগুলো, খুব সুন্দর, ভেরি নাইস। লিখেছে হচ্ছে রিনা মিশ্রা, থ্যাংক ইউ সো মাচ। রিনা মিশ্রা, হ্যাঁ, এটা আমাদের পিসি বাড়ির টাইটেল গো, মিশ্রা, বারাণসীতে হলো হয়েছে। দাও পানিশমেন্টটা দাও সুন্দর করে। আর লিখেছে সীমা মণ্ডল, কি দারুণ লেগেছে দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। পূর্ণিমা লিখেছে নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। অরূপ সিনা থেকে সুস্মিতা বলছি, সুন্দর সুস্মিতা, দারুণ সুন্দর লাগলো। পূজা কুন্ডু, কি বলছে পূজা কুন্ডু? আমি তো সব সময় কমেন্ট করি না, আমার কি মনে আছে? ও আচ্ছা, এর আগে চলে গেলাম কমেন্টে, বলেছি, ঠিক আছে, বেছে বেছে বলতে হয়, কারণ নানান রকমের ভিডিওর মধ্যেই হচ্ছে কমেন্টটা পড়া হয়। তো আজকে কমেন্ট পড়লাম, কয়েকটা নাম বললাম, কেমন লাগলো অবশ্যই বলো। আর যদি আরো নাম শোনার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভরে ভরে কমেন্ট করো, যাতে আমরা পানিশমেন্টের জায়গায় কমেন্টই পড়তে পারি। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করবা যেগুলো হাস্যকর ব্যাপার হয়, ঠিক আছে? চলো, ওর জন্য পানিশমেন্ট এনেছি আমি, অনেকদিন পর সুযোগ পেয়েছি, খাওয়া দাওয়াটা জমিয়ে করেছি, এখন জমিয়ে একটা পানিশমেন্ট দিই, একটা জায়গায় একটা ফ্রি, ঠিক আছে? একটার সাথে একটা ফ্রি। তো যাই হোক, ও খেয়ে বলবে কেমন লাগছে আর কি ফ্রি দিয়েছি। ফুলকপি, এটা গন্ধরাজ লেবু, হ্যাঁ, এটা আমি মুখে ভরে দেবো। হ্যাঁ দিয়ে, আর ফ্রি তো লবণ দিয়ে আছে মনে হয়। এই সে শালা রস পড়ে গেল রে, লবণ দিয়েছে নাও চিবিয়ে পুরো সুদ্ধা খেয়ে নাও। দিয়েছি হচ্ছে লবণ অনেকটা ভরে, রসটা বেরিয়ে চলে এসছে, দারুণ। হাতের মাথায় লেবুটাই পেয়েছি, অনেকদিন পর সুযোগ পেয়েছি, তাই ভাবলাম লেবুটাই দিয়ে দিই।
ভেবেছিলাম ভাতের সঙ্গে নেব, ডালের সঙ্গে খাবো, কিন্তু না, ওকে পানিশমেন্টেই দিলাম। চোখে জল বেড়ে গেছে। চোখ মনে হচ্ছে বেড়েই চলে আসবে। এমনিতেই বন্ধুরা চোখ নাই, ছোট ছোট গুটলি গুটলি চোখ, মনে হচ্ছে ওটাও বেরিয়ে আসবে। আর রস দেখো পড়ে গেছে এখানটাতে। বলো কেমন লাগলো? টক হবে না, লবণ দিছি কতখানি বলে তো। ও দেখো চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে, চোখ একবারে, চোখ দিয়ে জল কি ছল ছল বলবো না, দাঁতে কটস মটস করছে, আর চোখ ছল ছল বলবো না, চোখ দিয়ে জল পড়েই গেছে। ঠিক আছে, কোনা দিয়ে জল চলে এসছে। পানিশমেন্ট আজকে একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, অনেকদিন পর সুযোগ পেয়েছি, 1-2 দিনের পানিশমেন্ট আমি একদিনেই দিলাম। আবার পরে জিততে পারবো কিনা তার নাই ঠিক, জিততে পেরেছি দিলাম। ঠিক আছে, ভরে দিয়েছে তো, আর ভিতর থেকে কামড়ানোর জায়গা পাচ্ছি না। লেবুটা যদি চিমড়া হতো না তাহলে অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, কচকচে বলেই দিলাম, খড়মড় করে চিবি দিয়ে ছোটগুলো দিচ্ছি। ওটা এইটা খাওয়াই লস করলাম, এটা শুধু আমি ভাতের সাথে খাইতাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর সঙ্গে। তো চলো আজকের মতো টাটা।